এই বাজেট এত বড় একটি বিশাল বাজেট, সেই বাজেটের যিনি রূপকার অর্থমন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতি যখন অনিশ্চয়তার মধ্যে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং উন্নয়নশীল দেশগুলো নানামুখী চাপ মোকাবেলা করছে, সেই বাস্তবতায় দাঁড়িয়ে এই সাহসী বাজেট শুধু একটি আর্থিক দলিল নয়, এটি বাংলাদেশের আগামী দিনের আত্মবিশ্বাসের রূপরেখা। মাননীয় স্পিকার, কয়েকদিন আগে আমার নির্বাচনী এলাকায় আমি গিয়েছিলাম। যাওয়ার পর আমার এক কর্মীর সাথে কথা হচ্ছিল। তিনি তখন বললেন, আমরা আর স্যার চাকরি চাই না, আমরা আগামী দিনে চাকরি দিতে চাই। সেই জন্যে এই বাজেটে এই তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন দেখতে পাচ্ছি। স্টার্টআপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব ডিজিটাল অর্থনীতিকে নতুন গতি দেবে। দেশের লাখো তরুণ বিশ্ববাজারে কাজ করছে। মাননীয় স্পিকার, তাদের জন্য এই বাজেটে একটি শক্তিশালী বার্তা। বাংলাদেশের তাদের পাশে আছে। এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো উন্নয়ন ব্যয়ে সাহসী বিনিয়োগ। উন্নয়ন ব্যয়ে প্রায় 47% বৃদ্ধি করা হয়েছে। যখন একটি সরকার রাস্তা, সেতু, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ায়, তখন শুধু অবকাঠামো নির্মাণ নয়, নির্মিত হয় মানুষের ভবিষ্যৎ। আমরা দেখছি এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। 25 লাখ নাগরিককে হেলথ কার্ডের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি শুধু একটি পরিকল্পনা নয়, এটি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাকে ডিজিটাল সহজলভ্য করার একটি যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় স্পিকার, এবার এই বাজেটে কৃষিখাতকেও শক্তিশালী করেছে। যেই দেশের কৃষিখাতকে শক্তিশালী না করা হয়, এই দেশ কখনো এগিয়ে যেতে পারে না। মাননীয় স্পিকার, এই কৃষিখাতকে আজকের এই বাজেটে সর্বোচ্চ সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে গ্রামীণ অর্থনীতিকে সচল করার জন্য একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে এসএমই উদ্যোক্তা, তহবিল উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। ছোট বড় ব্যবসা নতুন শিল্পে গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই বাজেটে এই আশার সঞ্চার করেছে। মাননীয় স্পিকার, এই বাজেটে পরিবেশ বান্ধব অর্থনীতির প্রতি সুস্পষ্ট যত্ন রয়েছে। বৈদ্যুতিক যানবাহনের উপর কর কমানো এবং সৌরশক্তিকে উৎসাহ দেওয়ার পদক্ষেপ আমাদের সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটি শুধু পরিবেশ রক্ষা করবে না, জ্বালানি নিরাপত্তা বাড়বে। মাননীয় স্পিকার, আরেকটি মানবিক দিক হলো মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সরকার আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির উদ্যোগে মধ্যবিত্ত সাধারণ করদাতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।